ইঞ্জিন অয়েলটি আপনারা বাইরে থেকে নিলে এটা কোম্পানি চেক করার জন্য বলতেছে শেল বিডি যে অ্যাপসটা আছে এটা দিয়ে এখানে স্ক্যান করতে। স্ক্যান করলে অরিজিনাল কিনা বোঝা যাবে। যদিও আমার মনে প্রশ্ন, এই কেয়ার কোডটা তো বানানোও যায়, যে কেউ বানাইতেও পারে। দেখি আমরা চেক করে কি আসে। কত পড়বে এটা? দাঁড়ান একটু ভিডিও দেখে আপনি যে আপনার বাইকে ইঞ্জিন অয়েলটা ইনস্টল করেন না, আর 19-20 কিছু হলে আমাকে দোষ দেন না। আচ্ছা, আপনারা যারা নতুন আছেন আমার পেজে বা ইউটিউব চ্যানেলে, তারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই আপনার এক্স ব্লেডের জন্য আপনি কোন গ্রেডের ইঞ্জিন অয়েল এবং কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করেন। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। যদিও আমার এই ইঞ্জিন অয়েল নিয়ে আমার পেজ অথবা চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, অনেক। তারপর নতুনদের জন্য এই ভিডিওটা, যারা পুরনো আছেন বা আগের ভিডিওগুলো দেখছেন তারা চাইলে ইগনোর করতে পারেন। আমার এই এক্স ব্লেডের জন্য আমি এখন ইউজ যেটা করতেছি সেটা হলো শেল অ্যাডভান্সের 10W30। আর আগেই বলে নেই, এই ভিডিওটা কোনো স্পন্সরশিপ ভিডিও না, এটা আমি ইউজ করি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, উপকৃত হইলে হইতে পারেন যার কারণে। তো ফার্স্ট টাইম যেটা ইউজ করছি, আমার এই বাইকের 5000 কিলো পর্যন্ত মিনারেল হুন্ডারি 10W30। তারপর ইউজ করছি আমি মতুল সেমি সিনথেটিক 5100 10W30। এটা ইউজ করছি প্রায় 10,000 কিলো পর্যন্ত। তো তারপরে আমি শেলে আসার রিজন একটাই, মতুলের আসলে অরিজিনালটা নিতে হলে বিভিন্ন জায়গায় খুঁজতে হইতো, পরিচিত ট্রাস্টের জায়গা ছাড়া নেওয়া যেত না। তারপরও ভয় লাগতো, কারণ কি ইঞ্জিন অয়েলটা যদি ডুপ্লিকেট হয় সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিনে প্রচুর পরিমাণে প্রভাব পড়ে, যার কারণে অরিজিনাল ইঞ্জিন অয়েলটা দেওয়া আমাদের ইঞ্জিনের জন্য খুবই জরুরি। তো তৃতীয়ত আমি এই শেল অ্যাডভান্সে আসছি। শেল অ্যাডভান্সে আসার পিছনের রিজন অনেক। যেমন আগে আমি সেমি সিনথেটিক নিতাম, অনেক আগে, এটা আমি প্রায় 36,000 কিলো রানিং আমার বাইক। তো আমি যখন 10,000 কিলো তখন আমি মতুল ইউজ করতাম, তখনকার প্রাইসটা আমি বলতেছি, এখন কী হচ্ছে জানি না। এই সেমি সিনথেটিক মতুল তখন দাম বাড়তে বাড়তে 800 টাকা পর্যন্ত হয়ে গেছিলো। তো আমি চিন্তা করে দেখলাম যে 800 টাকায় আমি সেমি সিনথেটিক কেন নিব, যেখানে সেই সময় 730 টাকায় ফুল সিনথেটিক এই শেল অ্যাডভান্স দিচ্ছিল, এবং তাদের নিজস্ব ওয়েবসাইট আছে এবং অ্যাপস আছে যেটার মাধ্যমে ইঞ্জিন অয়েলটা অর্ডার করা যেত। তো যার কারণে আমি তখন শেল অ্যাডভান্স অর্ডার দিই, ইউজ করা শুরু করি। তো শেল অ্যাডভান্স এখন এসে পোল্ট্রি নেওয়া শুরু করছে, এরাও দাম বাড়াইতে বাড়াইতে এখন 930 টাকা করে ফেলছে। কয়েক দফায় দাম বাড়ায় এই কাজটা করছে। যদিও আসলে 930 টাকায় খারাপ না আমার কাছে মনে যেটা হয়। এটা ইউজ করার পর আমি দেখেন কত হাজার কিলো পর্যন্ত চালাই, মানে এই শেল অ্যাডভান্স ফুল সিনথেটিক দিয়ে আমি কত কিলো চালাই, যে দেখেন এটা আমার ইঞ্জিন অয়েল ওডোমিটারটা 2971 কিলো অলরেডি আমি চালাই ফেলছি। আমি একটা ভরি 2900, 2800, 3000-এর ভিতর চালাই। কোম্পানিও বলতেছে যে 2500 থেকে 3000 পর্যন্ত চালানো যাবে, আমি ওইভাবেই চালাই। তো যেহেতু 2900 কিলো হয়ে গেছে, আসছি 60 ফিটে। আপনারা ভাবতে পারেন 60 ফিটে কেন, আমি তো অনলাইনে অর্ডার করে পেতে পারি। আসলে ইদানিং যেটা দেখতেছি অনলাইনে 930, এবং বাইরে কিছু ট্রাস্টেড শপ আছে, এই শপগুলোতে এর আগে যেটা ভরছি সেটা হলো মেবি 800 টাকা রাখলো। তো আমার খারাপ কি ভাই, 100-150 টাকা কম। আবার গতবার আমি ভরছি সেটা ইনস্টল করেও দিচ্ছে ওরা, আমার এক্সট্রা ইনস্টল করতে যে 30-40 টাকা নেয় সেটা আমার দেওয়া লাগে নাই, তাহলে সেটা আমার জন্য ভালো না? তো আমি ওটাই করবো আজকেও। আপনাদেরকে বলতেছি না যে আপনি 100 টাকা বাঁচানোর জন্য আপনি লোকাল দোকান থেকে নেন, কারণ কি আপনি নাও অরিজিনালটা পেতে পারেন। আমার কাছে মনে হয়েছে এই জন্য আমি বাইরে থেকে নিচ্ছি, পরিচিত শপ আছে এই কারণে। চলেন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি, তারপর আবার কথা বলতেছি। ভাই শেল অ্যাডভান্স আছে না 10W30 ফুল সিনথেটিকটা? কত পড়বে এটা? 830। একটু কম টম রাখা যায় না? এই ইঞ্জিন অয়েলটি আপনারা বাইরে থেকে নিলে এটা কোম্পানি চেক করার জন্য বলতেছে শেল বিডি যে অ্যাপসটা আছে এটা দিয়ে এখানে স্ক্যান করতে। স্ক্যান করলে অরিজিনাল কিনা বোঝা যাবে। যদিও আমার মনে প্রশ্ন, এই কেয়ার কোডটা তো বানানোও যায়, যে কেউ বানাইতেও পারে। দেখি আমরা চেক করে কি আসে। অ্যাপসে ঢুকে ভেরিফাই গেলেই স্ক্যান করা যায়। শেল ব্র্যান্ড অ্যাডভান্স প্রিমিয়াম শেল অ্যাডভান্স 40 ফুয়েল 10W30
এক সাইজ এক। এখন কথা হলো যে এইরকম আমি যখন অনলাইন থেকে অর্ডার দিতাম ওখানে স্ক্যান করলে এটাই দেখা যেত, এখন যদি তারা ডুপ্লিকেট দেয়, তো এই জন্য আসলে আমি এখন ইদানিং বাইরে থেকেই নিচ্ছি। আপনাদের কাছে যদি ট্রাস্টেড মনে হয় আপনারা বাইরে থেকে নিতে পারেন। 800 টাকায় রাখছে উনি ইনস্টল সহ, মানে আমার ইনস্টলের টাকা লাগে না, ওনার পাশের দোকান থেকে উনি ইনস্টল করে দেয় রাখ দিয়ে, লোক দিয়ে। আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে যেখানে পেজে তারা দিচ্ছে 930 টাকা সেখানে 800 টাকা কেন, 800 টাকা দিয়ে আপনি কিভাবে নিলেন? এখন এখানে 3টা কথা আছে। এখানে পেজে যারা পেজ থেকে আমরা নিচ্ছি কোম্পানির কাছ থেকে, তো আসলে কোম্পানি তো আরও কমে দেওয়ার কথা, সেখানে কোম্পানি বেশি নিচ্ছে আর বাইরে কম, তার কারণটা কি? দেখেন, কোম্পানি থেকে যখন আমরা অর্ডার করি তখন একটা পেজ রিলেটেড ওখানে একটা পেজ চালায়, তার একটা খরচের ব্যাপার স্যাপার আছে আমার কাছে যেটা মনে হয়। তারপর কুরিয়ার খরচ যেহেতু নেয় না, তো কুরিয়ার খরচটা অবশ্যই ওটার সাথে ইনক্লুড করতে হবে। তাহলে হিসাব করেন, ঢাকা সিটির ভিতরে যেখান থেকে যে কোনো জিনিসই নেন 100 টাকা মোটামুটি কুরিয়ার সার্ভিস সবাই নেয়, তো 100 টাকা তো ওখানে দামটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে বাহিরে 800 টাকা আমার কাছে মনে হয় ঠিক আছে প্রাইস। দ্বিতীয়ত, বাহিরের এই সবগুলোতে প্রোডাক্টগুলো আসে হলো ডিলারের মাধ্যমে, তো ডিলারের একটা পার্সেন্টেজ প্রফিট থাকে, ওখান থেকে কিছু শেয়ার হয়, হয়ে দোকানদারের কিছু প্রফিট শেয়ার দিয়ে তারপরে প্রোডাক্টগুলো সেল হয়। তো আমার কাছে এটাই মনে হয় এর যে অফিসিয়াল যে প্রাইস 930 টাকা, এখন মেবি রিসেন্ট অনেক দিন হলো পেজে ঢুকি না, তবে তারা মাঝে মধ্যে অনেক গিফট টিফট দেয়, এর লোভে পড়ে অনেক সময় অনেকে অর্ডার করে। আমিও যদিও করছি এর আগে পরে 2-3 বার বেশি, 3-4 বার বেশি। তো লাস্টে যে 2 বার আমি ইউজ করলাম হলো মার্কেট থেকে নিয়ে। 900 টাকার আর এই 800 টাকা, 930 আর এই 800 টাকার পার্থক্য আমার কাছে মনে হয় এটাই, যে কোম্পানির একটা কুরিয়ার খরচ ওরা হাতে রেখে দেয়, দ্বিতীয়ত মাঝে মধ্যে গিফট অফার টফার দেয় এগুলা, তৃতীয়ত যেহেতু অর্ডার কালেকশন হবে যাবে, এখানে তো ম্যানেজমেন্টের কিছু লোক থাকে, তাদেরও কিছু তাদেরকে চালাইতে তো হবে, তো সেই টাকাটা তো লাগবে, তো সেখান থেকেও কিছু টাকা এক্সট্রা আসে নেয়। তো এই সব মিলে আসলে একটু প্রাইসটা বেশি। আর মার্কেটে যেহেতু পাচ্ছি মোটামুটি আমার কাছে মনে হচ্ছে অরিজিনাল, একই জিনিস, একই প্যাকেটিং, একই সব। আর একটা অরিজিনাল জিনিস আর ডুপ্লিকেট জিনিস তো দেখলে বোঝা যায়, যেহেতু স্ক্যানিং করার অপশন আছে, তার মানে অথেন্টিকটাই মনে হচ্ছে। আর বাংলাদেশে তো ভাই আসলে সব কিছুই করা যায়, এই কিউআর কোড তো ইচ্ছা করলে চাইলে আপনি আমিও বানিয়ে লাগাই দিতে পারবো, এই আর কি। আসলে সব মিলে হজ বড় হলো ছিল আজকের এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত বাই বাই। দাঁড়ান, এইটুক ভিডিও দেখে আপনি যে আপনার বাইকে ইঞ্জিন অয়েলটা ইনস্টল করেন না, আর 19-20 কিছু হলে আমাকে দোষ দেন না। আপনার যদি এই ইঞ্জিন অয়েলটার ভালো মন্দ সব কিছু জানতে ইচ্ছে হয় অবশ্যই আমার এটা নিয়ে আরেকটা ভিডিও আছে, আপনি একটু কষ্ট করে আমার চ্যানেলে যেয়ে দেখবেন, পেজেও ভিডিও আছে এই শেল অ্যাডভান্স 10W30 ভালো এবং মন্দ দিকগুলা, ওটা দেখে বিচার বিশ্লেষণ করে তারপর আপনি অবশ্যই এই ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন।